ছোট ছোট এমন খুপড়ি ঘর নির্মাণ করা হয়েছে এতিম শিশুদের নিরাপত্তা ও প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দিতে। সমাজসেবা অধিদপ্তরের আওতায় সারা দেশে সরকারি শিশু পরিবারের এমন ৮৫টি ঘরে থাকার কথা প্রযুক্তিগত মনিটরিং ব্যবস্থাপনার মাধ্যমে নিয়ন্ত্রিত প্রবেশদ্বার, অথচ সেই প্রবেশদ্বার খুঁজতেই হয়রানির শিকার হতে হয়। কোনো পরিকল্পনা ছাড়াই দায়সারা নির্মাণ করা হয় লুটপাটের এসব ঘর। সারা দেশে সরকারি শিশু পরিবারের নির্মাণ করা ঘর দিয়ে শিশুদের প্রবেশ তো দূরের কথা, তত্ত্বাবধায়করাই জানেন না এর ব্যবহারের নিয়ম। প্রায় ২ বছর হলে ঘরটি বুঝিয়ে পেলেও একদিনের জন্য ব্যবহার করা হয়নি। ফলে প্রযুক্তির ঘরটি এখন পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। ব্যবহারে তো অবশ্যই অসুবিধা, যেহেতু আপনারা সরজমিনে দেখেছেন। বর্তমানে যে ১৯টি ক্যামেরার মধ্যে ৭টি সচল রয়েছে। নিরাপদ নিয়ন্ত্রিত যে প্রবেশদ্বার সেটি আমরা এখনো সচল করতে পারিনি। ব্যবহার না হওয়ায় সিসি ক্যামেরা, সোফা ও অন্যান্য জিনিসপত্র এখন নষ্টের পথে। অথচ ঘর নির্মাণ ও স্টিলের গেট, সিসি ক্যামেরা দেখিয়েই প্রতিটি ঘর নির্মাণে ৫০ লাখ টাকা করে খরচ দেখানো হয়েছে। আমার এই আইটেমগুলো সব প্রত্যেকটা শিশু পরিবারে ব্যবহৃত হচ্ছে। আমার যে প্রত্যেকটা শিশু পরিবারে যে টাংস্টাইল গেট এবং আপনার যে ক্যামেরার কথা বলছেন, এই ক্যামেরাগুলো প্রত্যেকটা শিশু পরিবারে লাগানো আছে। ক্যামেরা ওয়ারেন্টিতে আসে। শিশু পরিবার তথ্য কিন্তু আমাদেরকে জানায় যে আমার এই ক্যামেরাটা নষ্ট হচ্ছে বা এই ক্যামেরা ভিউ পাচ্ছি না, তখন সে ওয়ারেন্টি ক্লেম করে। ঠিক আছে, আর নর্মালি এরকম ওয়ারেন্টি ক্লেম খুব কম আছে। যেটা হয় যে এটা ক্যামেরা কানেকশন দেওয়া আছে অথবা ডিসকানেক্টেড হয়ে গেল, তখন সার্ভিসিং এর প্রয়োজন। বিগত সরকারের সময়ে শুধু অর্থ লোপাটের উদ্দেশ্যে এমন অনেক প্রকল্প হাতে নেওয়া হয়েছিল বলে স্বীকার করেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক। বলেন, এমন প্রকল্পগুলো পুনরায় যাচাই বাছাই করে তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের টার্গেট হচ্ছে জিরো টলারেন্সে যাওয়া এবং সকল ধরনের দুর্নীতি বন্ধ করা। এটার সাথে যারা ইনভলভ, তারা যত বড় শক্তি হোক, তাদের পেছনে যারাই থাক না কেন, আমরা এতটুকু পিছু পা হব না। ইনশাল্লাহ তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিব। নাম সর্বস্ব প্রকল্পের নামে অর্থ লোপাটকারীদের শনাক্তে কাজ চলছে বলেও জানান সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।